আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আর তুমি চলেছো তোমার বড়লোক বাবার শেখানো পথে, তাই তোমার থেকে এই অসভ্যতামিটা আমি পেয়ে খুব একটা অবাক হয়ে যাইনি। আসলে তুমি তোমার এই অসভ্যতামিটা না তোমার বাবার থেকে ইনহেরিট করেছো। Thank you, Mr. Chaudhary. আপনি আসুন, আমি আপনাকে ড্রপ করে দিচ্ছি। আমি তোমাকে সবটাই বলতে চেয়েছিলাম জোনাকি। শম্বী চৌধুরী একজন আউটসাইডার, তার উপর ভরসা করতে পারলে। আর আমি যে তোমার পাশ থেকে কখনো সরিনি সেটা বুঝলে না। একবারও আমাকে সেটা বলার সুযোগটা পর্যন্ত দিলে না। না, জোনাকি বিশ্বাস কারোর হেল্প নিতে পছন্দ করে না মিস্টার চৌধুরী। আমি একাই পথ চলতে পারি, পারবো। আপনি আসুন। মিস্টার মিত্তির আর ওনার বাড়ির লোক আর যাতে মিসেস বিশ্বাসকে ভুল না বুঝে সেদিকটা খেয়াল রাখতেই হবে। মিসেস বিশ্বাসের পার্সোনাল লাইফের উপরে আমার কেসের কোনো প্রভাব আমি পড়তে দেব না। এত কিছু বোঝানোর পরেই শেষে কি করলে গিয়ে জোনাকি? শম্বী চৌধুরীর গাড়িতে উঠে চলে গেলে। আজ তুমি আমায় প্রুফ করে দিলে ইউ ডোন্ট নিড মি এনিমোর। তোমার লাইফে আমার আর কোনো প্রয়োজন নেই। ঘটনাটা ঘটার পর এসকিউবের সাথে কথাও হয়নি, সোজাই বাড়িতে চলে এলাম। কে বা কারা এই ঘটনাটা ঘটিয়েছে সেটা যদি একবার জানতে পারতাম, কিন্তু এই কেসটা শেষ পর্যন্ত আমি লড়বই। এফেক্ট তো পড়বেই পাপা। জোনাকি দুদিনে অ্যাডভোকেট হয়ে কি মনে করছো দুনিয়া জয় করে ফেলেছে? অ্যান্ড আই এম শিওর এরপর থেকে ধ্রুব ওকে আর আগের মতন ভালোবাসবে, অ্যান্ড আই উইল অ্যাশিওর দ্যাট। আর সেটার সুযোগও নেব আমি। সঞ্জনা, তুমি এখনো ধ্রুবকে নিয়ে এতটা ভাবো? প্রিন্সেস, আমি তোমার মেয়ে বাবা, অপমান তো হজম করে নিতে পারি না। আর একবার যখন সুযোগ এসছে সেটাকে তো আমি কাজে লাগাবই। সেদিন কোর্ট চত্বরেও আমাকে সবার সামনে, আমার ফ্রেন্ডসদের সামনে আমাকে অপমান করেছে। তোমার পাপাকে গিয়ে বলে দাও যে কোর্টে এখন ঝড় উঠেছে, একটাই ঝড়, জোনাকি ঝড়। And now it's my turn. জোনাকির মুখে কিভাবে কালি মাখাতে হয় সেটা এখন আমি দেখাবো। এই চল 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 চল। ম্যাম 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 একটা অটোগ্রাফ। কেন আমার অটোগ্রাফ কেন? ওমা জোনাকি, তুমি তো এখন সেলিব্রিটি।
দ্য ভাইরাল গার্ল অফ দ্য টাউন জোনাকি বিশ্বাস। তোমার অটোগ্রাফ চাইবে না তো কার চাইবে? তুমি যে ডেসপারেট সেটা আমি বরাবরই জানতাম। যেভাবে ঝাঁপিয়ে পড়ে ধ্রুবকে বিয়ে করেছিলে তখনই বুঝতে পেরেছিলাম। কিন্তু জোনাকি, তুমি এতটা ডেসপারেট? মানে রাতের অন্ধকারে রাস্তার নোংরামিটা বন্ধ করো সঞ্জনা। ও, তুমি নোংরামি করলে সেটা দোষ না, কিন্তু আমি কথা বললেই সেটা দোষ। তা বলছি জোনাকি, এরকম করে কতজনের মুখ ঠিক তুমি বন্ধ করবে বলো তো? এখন তো চারিদিকে খালি সম্বিত চৌধুরী আর জোনাকি বিশ্বাসের কেসটাই হট কেস। কি ভিউজ রে, মিলিয়ন ক্রস করে গেছে। এক রাতে লয়ার থেকে হিরোইন হয়ে গেছে জোনাকি বিশ্বাস, হিরোইন অফ ড্যাশিং ইউথ মিনিস্টার সম্বিত চৌধুরী। তোমরা কিন্তু তোমাদের সীমাটা ক্রস করে যাচ্ছ। তোমাদের এখানে কাজ নাই থাকতে পারে, কিন্তু আমার আছে। এই দেখো দেখো দেখো, সেই ভাইরাল হওয়া উকিলটা না, কি যেন নাম? জোনাকি বিশ্বাস। নতুন তো, বেশি দিন প্র্যাকটিস করেনি, আর এর মধ্যেই দেখো কিরম খবরের শিরোনামে চলে এসেছে। হবে নাই বা কেন? অল্প বয়সী সুন্দরী উকিল বলে কথা। সম্বিত চৌধুরীও চান্স ছাড়েনি। সরো, আমার কাজ আছে। আরে দাঁড়াও জোনাকি, দাঁড়াও। কিসের এত তাড়া তোমার? সরি, আই থিঙ্ক ওই সম্বিত চৌধুরীর সাথে গাড়িতে বসে বা ক্যাফেতে একান্তে তোমাদের ওই কেস নিয়ে ডিসকাশন করার আছে, তাই না? সব সময়টাই নিজের ক্লায়েন্টকে দিয়ে দিলে হবে? আমাদেরকেও একটু সময় দাও। আমাদের রিলেশনটা কত পুরনো বলো তো। তুমি কিন্তু তোমার নতুন ক্লায়েন্ট পেয়ে আমাকে একদম পাত্তাই দিচ্ছ না জোনাকি। আরে তাহলে ভাইরাল হবে কি করে? আর সোশ্যাল মিডিয়ার সেন্সেশন হয়ে উঠবে কেমন করে? সঞ্জনা, তোমার এবং তোমার এই বাজে কোম্পানির আজে বাজে কথার উত্তর দিতে না আমার প্রয়োজন বা ইচ্ছে কোনোটাই নেই। যেটা আছে সেটা হচ্ছে সৎ পথে চলার ইচ্ছে, সত্যিটাকে সামনে আনার জেদ, যে ভ্যালুসগুলো আমাকে আমার গরিব বাবা ছোটবেলায় শিখিয়েছিলেন। আর আমি আমার বাবার দেখানো পথেই চলেছি, আর তুমি চলেছো তোমার বড়লোক বাবার শেখানো পথে। তাই তোমার থেকে এই অসভ্যতামিটা আমি পেয়ে খুব একটা অবাক হয়ে যাইনি। আসলে তুমি তোমার এই অসভ্যতামিটা না তোমার বাবার থেকে ইনহেরিট করেছো। আজকে আমার চোখের সামনে দাঁড়িয়ে একজন তোমাকে অপমান করে যাচ্ছে, আর আমি কিচ্ছু করতে পারছি না। দ্যাটস বিকজ অফ ইউ, কারণ তুমি আমাকে না ভরসা করো